নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দারুণ মুখরোচক একটি এঁচোড়ের রেসিপি, যা মটনের স্বাদকেও হার মানাবে। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে এঁচোড় ছিল আমার 1 কেজি 200 গ্রাম। এবার এটাকে ছাড়িয়ে নেওয়ার পরে ওজন হয়েছে 800 গ্রাম মতন। এই এঁচোড়টাকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু একটিও দানা নেই, আর এটা ভীষণ কচি। চাইলে এর থেকে একটু বড় টুকরো করেও আপনারা কেটে নিতে পারেন। এবার এই এঁচোড়টাকে 2-3 বার বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। এতে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ। লবণ আর হলুদ জলে যদি এঁচোড়টাকে ভাপিয়ে নেওয়া হয়, তাহলে এঁচোড়ের যে মধ্যেকার কষ থাকে সেটা কিন্তু একদম উঠে যায়। এবার এটাকে 10 থেকে 15 মিনিট মতন ভাপিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বেশ অনেকটা কিন্তু রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর এঁচোড়টা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার জলটা ছেঁকে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। দেখুন, একটা আঙ্গুল দিয়ে জোরে চাপ দিলে কিন্তু এঁচোড়টা ভেঙে যাচ্ছে সামান্য, তার মানে আমাদের এঁচোড়টা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আর এদিকে এঁচোড়ে দেওয়ার জন্য আমি 3টে আলুকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2 চামচ মৌরি, নিয়েছি এলাচ এবং শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা ধনে 1 চামচ মতন মৌরি, আর নিয়েছি লবঙ্গ। এবার এই সবকটা উপকরণকে আমরা ড্রাই রোস্ট করে নেব। এখানে কিন্তু আমি দারচিনি ব্যবহার করিনি। এই মশলাটাকে বেশ ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইতে বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এঁচোড়টাকে এখন দিয়ে দিলাম। এবার এঁচোড়টাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য ভাজা করে নেব। অনেকেই কিন্তু এঁচোড় ভাজা করে না, কিন্তু আমি বলবো এইভাবে ঠিক আমার মতন প্রসেসে একবার বানিয়ে দেখুন। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই দেখবেন এঁচোড়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেব। এবার সেই কড়াইতেই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি। এঁচোড়ে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এখন আলুটাকে আমি দিয়ে নিয়ে তাতে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এবার আলুটাকে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে আলুটাকে বেশ সুন্দরভাবে ভেজে নেবেন। দেখুন, আলুর রঙটা বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন একদমই লালচে রং ধরেছে। তাই আলুটাকে এবার আমি একে একে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক, 1/2 চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কা। সেটাকে ফাটিয়ে ব্যবহার করেছি। এবার এই ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সামান্য পেঁয়াজটাকে নরম করে আমরা ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মধ্যেই পেঁয়াজটা যখন নরম হবে, তখন এতে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। চাইলে সম্পূর্ণটাই আপনারা করে নিতে পারেন পেঁয়াজ পেস্ট দিয়ে, তবে সেক্ষেত্রে গ্রেভির যে ঘনত্বটা সেটা অনেকটা বেশি হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আদা রসুনের বাটা। এটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এখন বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা দিয়ে যেন কাঁচা গন্ধ না থাকে, সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল করবেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন মশলাটা সুন্দর কষে এসেছে। তখন সামান্য জল দেব যাতে তলায় না ধরে যায়। এখন আমি বেশ কিছু মশলা দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ,
1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর এর সাথেই আমি দেব 1 চামচ পরিমাণে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা, আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এই সবকটা উপকরণ দেওয়া হয়ে গেলে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে দেখবেন মশলাটার থেকে জলটা একদম শুকিয়ে গেছে আর মশলার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন ঠিক এই রকম কালার আসবে তখন এঁচোড় এবং আলু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে, কারণ এঁচোড় এবং আলুটা দিয়ে নাড়াচাড়া করলে, মশলা দিয়ে না কষালে এটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তাই এবার ভালোভাবে আবারও বেশ কিছুক্ষণের জন্য এঁচোড়টা দিয়ে এবং আলু দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আলু দেওয়ার ক্লিপিংসটা নেই, তাই আমি এটার জন্য দুঃখিত। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি 2 বাটি পরিমাণে গরম জল ব্যবহার করেছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। এখন খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব, তারপর একটা ঢাকনা দিয়ে আমাদের ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখানে গ্রেভির কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়েছে। একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যেন তলায় না ধরে যায়, অবশ্যই কিন্তু সেটা খেয়াল করবেন। দেখুন এঁচোড় এবং আলু বেশ ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে কেটে দেখালাম, বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এই ঘি এবং গরম মশলা দিয়ে নিয়ে এবার খুন্তির সাহায্যে এটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ মশলাটা এর মধ্যে মিলেমিশে যায়। এইভাবে মশলা কষিয়ে আর ভাজা মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন, অসম্ভব টেস্ট হয়। এইভাবে বানালে বাড়ির সকলে প্রশংসা করতে বাধ্য হবে। দেখতে গোটা গোটা থাকলেও বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একবার খুন্তি দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কত অপূর্ব রং এসেছে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।